নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন। মানুষকে ভালোবাসুন, কিন্তু মানুষকে আপন করার আগে মাত্র 5টি কথা মনে রেখে দিন, না হলে আপনি হয়ে যাবেন একদম বোকা। আপনি যদি বোকা হতে না চান, তাহলে সবার প্রথমে আপনাকে মায়ার বন্ধন ত্যাগ করতে হবে। এই সংসারে কেউ কারোই নয়, সবই মায়া। বাস্তব ঘটনাটি কি জানেন? বাস্তব ঘটনাটি হলো সবকিছু নির্ভর করছে দেনা পাওনার ওপরে। সংসারে আপনাকে ততক্ষণ সবাই মূল্য দেবে যতক্ষণ কোনো না কোনোভাবে তাদের স্বার্থ পূরণ হচ্ছে আপনার দ্বারা। শুনতে কঠোর লাগলেও এটি একদম বাস্তব সত্যি কথা। আর সেই জন্যই সংসারে আপনি যদি নিজেকে ভালো রাখতে পারেন, তবেই আপনার প্রিয়জনেরা আপনার স্পর্শে ভালো থাকবে। ঠাকুরের শেষ অসুখের সময় মা সারদা তারকেশ্বরে হতে দিয়েছিলেন নির্জলা উপবাস করে। হঠাৎ একদিন মধ্যরাতে মায়ের অন্তরে এই ভাব প্রকাশিত হয়েছিল, কে কার? এই জগতে কে বা স্বামী, কে বা স্ত্রী? কেউ তো কারো নয়, সবই তো ব্রহ্মময়ীর খেলা। তারপরে মা শান্ত হয়ে একটু জল পান করলেন। কাশীপুরে মা ফিরে আসার পরে ঠাকুর মাকে দেখে মুচকি এসে বললেন, কি গো, কিছু লাভ হলো? এই মায়ার বন্ধন থেকে আপনি যদি নিজেকে মুক্ত না রাখতে পারেন, তাহলে তো আপনি বোকা হয়ে যাবেন। আপনাকে ব্যবহার করে সুযোগ সন্ধানীরা তাদের সুযোগের সদ্ব্যবহার করবে, আর আপনি কোনো অবস্থাতেই নিজেকে ভালো রাখতে পারবেন না। আর আপনার প্রিয়জনেরাও আপনার দুঃখে কাতর হয়ে থাকবে। দ্বিতীয়ত, অন্যকে আপন ভেবে তাদের জন্য সময় দিতে গিয়ে আপনি আপনার জীবনের মূল্যবান বর্তমান সময়টিকে কখনো নষ্ট করবেন না। কারণ সময় মূল্যবান, আর আপনার জীবন থেকে যখন তা একবার হারিয়ে যাবে, আপনি এই জীবনে সেই সময়টিকে আর ফিরে পাবেন না। আপনার অতীতকে আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না, কারণ তা আপনার হাতে নেই। আর আপনার ভবিষ্যৎ আপনার কাছে অজানা। আপনার কাছে যা আছে তা হলো আপনার বর্তমান সময়, আর এই বর্তমান সময়টিকে আপনি সুন্দরভাবে কাজে লাগান। মা বলেছেন কাজ করতে, কাজ ছাড়া এক মুহূর্ত থাকা উচিত নয়। আর আপনার সৎ কর্মের শক্তিতে আপনি তৈরি করতে পারেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু কাজ করার সময় আবেগের বশে যেন ভুল কাজ না করে বসি, সেদিকে লক্ষ্য রাখা অবশ্যই কর্তব্য। কর্মফল সম্পর্কে প্রাথমিক একটি ধারণা থাকা অবশ্যই উচিত। এ প্রসঙ্গে একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঘটনাটি 1899 সালের কথা। 1899 সালের 30শে অক্টোবর মা কলকাতা থেকে বর্ধমানের পথে যাচ্ছেন জয়রামবাটিতে। সঙ্গে রয়েছেন সেবক সারদা মহারাজ, যিনি পরে স্বামী ত্রিগুণাতীতানন্দজি হয়েছিলেন। ঘটনাটির বিবরণ মায়ের মুখে শুনে মায়ের এক সময়ের অন্যতম সেবক লিখছেন, দামোদর পার হয়ে শ্রীমা পালকির অভাবে গরুর গাড়িতে চলেছেন জয়রামবাটির পথে। সারদা মহারাজ লাঠি কাঁধে গাড়ির আগে আগে হেঁটে চলছেন। রাত্রিকাল, অর্ধরাত্রির ওপর হয়েছে, প্রায় তৃতীয় প্রহর। শ্রীমা ঘুমিয়ে পড়েছেন। সারদা মহারাজ চলতে চলতে দেখতে পেলেন রাস্তার খানিকটা এক স্থানে বানের জলে ভেঙে গেছে এবং সেখানে এমন একটা খানা পড়েছে যে সেখান দিয়ে গাড়ি যাওয়ার আদৌ উপায় নেই। যেতে গেলে গাড়ির চাকা সেখানে পড়ে ভেঙে যায় এবং ঝাঁকানিতে মায়ের নিদ্রাও ভেঙে যাবে, অধিকন্তু তার আহত হওয়ারও সম্ভাবনা রয়েছে। অতএব যাতে গাড়িখানি অনায়াসে যায় এবং মায়ের নিদ্রাও না ভঙ্গ হয়, এরকম একটা উপায় তিনি বার করলেন। তিনি নিজে উপুর হয়ে ওই খানায় শুয়ে পড়লেন। কেউ জানতেও পারল না। তার উদ্দেশ্যও ছিল যে তার স্থূল শরীরের ওপর দিয়ে গাড়িখানি যেতে পারবে। উদ্দেশ্য অবশ্য তার মহতি ছিল, কিন্তু একবার তিনি এটা ভাবলেন না, ওরকম কাজ করলে তার মৃত্যু তো অনিবার্য। তারপরে কি হবে? ওই জনমানবহীন স্থানে মাকে কে দেখবে? ওই গভীর রাত্রে তিনি ছাড়া মাকে দেখার আর কেউ নেই। মায়ের রক্ষণাবেক্ষণের ভার নিয়ে তিনি কলকাতা থেকে জয়রামবাটিতে আসছেন। তার এ কাজ করা একদমই অনুচিত। কিন্তু একটা কথা আছে, ভবিতব্যকে খণ্ডাতে পারে। এক্ষেত্রেও তাই হলো। গাড়িটি খানার কাছাকাছি আসার সাথে সাথেই মায়ের ঘুম গেল ভেঙে। চাঁদের আলোয় মা সম্পূর্ণ ব্যাপারটা দেখলেন। মা তখন চিৎকার করে
গাড়োয়ানকে গাড়ি থামাতে বলে স্বয়ং অবতরণ করলেন এবং সারদা মহারাজকে তার কৃতকর্মের জন্য ভর্ৎসনা করে হেঁটেই খানাটি পার হলেন। আর সেজন্যই মানুষকে আপন করাই হোক বা যে কোনো কাজ, আবেগ তাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত কখনো নিতে নেই। তৃতীয়, আপনার চারপাশে আপনাকে ঘিরে থাকা মানুষদেরকে আপনি যতই ভালোবাসুন না কেন, আপন করে নিন না কেন, আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্যের কথা ঘুণাক্ষরেও তাদের সাথে ভাগ করে নেবেন না। এর কারণ প্রধানত দুটি। প্রথম, আপনি যদি আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য পূর্ণ করতে না পারেন, তখন আপনি তাদের কাছে উপহাসের পাত্র হয়ে যাবেন। আপনাকে নিয়ে আপনার পেছনে তারা হাসাহাসি করবে। আপনার ব্যর্থতা তাদের কাছে হাস্যকর বিষয়বস্তুতে পরিণত হবে। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে জিতে যাওয়ার সূত্রপাত। আপনার জীবনের পথ চলা শুরু হয় ব্যর্থতা থেকেই। ব্যর্থতা যখন আপনাকে শিক্ষিত করে তুলবে, তখনই তো আপনি আপনার জীবনের উদ্দেশ্য সফল করতে পারবেন। আর দ্বিতীয় কারণটি হলো, আজকে যে আপন, কালকে সে পর হয়ে যায়। যে বাতাস ফোটালো ফুল, সেই তো আবার ঝড় হয়ে যাবে। ঋতু পরিবর্তনের মতোই সম্পর্ক পরিবর্তন হয়ে যায়, মন মানসিকতা সব যায় বদলে। আজকে আপনার কাছে যে আপন, কালকে তো সে পর হয়ে যাবে। আর তখন আপনার ব্যক্তিগত কথা আর তো ব্যক্তিগত থাকবে না। মানুষকে আপন করে নেওয়ার আগে চতুর্থ যে কথাটি আপনাকে মনে রাখতেই হবে, সেটি হলো, প্রয়োজনের অতিরিক্ত কথা একদম বলবেন না। বেশি কথা বললে সম্মান থাকে না, কারণ বেশি কথা বলে অযথা কথাই বেশি বলা হয়। আপনি ততটুকুই কথা বলুন যতটুকু কথা বলার আপনার প্রয়োজন। আপনি সেখানেই কথা বলুন যেখানে আপনার মতামতের গুরুত্ব রয়েছে। আপনি তার সাথেই কথা বলুন যে আপনার কথা শোনার অপেক্ষায় বসে রয়েছে। আপনি মানুষকে আপন ভেবে অনেক কথা বলে ফেললে হয়তো ভুল কথা বলে ফেলবেন, আর তখন সম্পর্ক তৈরি হওয়ার আগেই তা নষ্ট হয়ে যাবে। তাই শব্দ ব্রহ্মাস্ত্র, এই অস্ত্র প্রয়োগ করার আগে ভেবে নিন। চুপ থাকুন, শুনুন, চিন্তা করুন, তারপরে বলুন। আপনার সম্মান বেড়ে যাবে বহু গুণ। আর পঞ্চম যে কথাটি মেনে আপনাকে চলতেই হবে, সেটি হলো, আপনি নিজে থাকুন রাজা বা রানীর মতো। অর্থাৎ আপনি আগে নিজেকে আপন করে নিন, নিজেকে ভালোবাসুন, নিজেকে অন্তর থেকে শ্রদ্ধা করুন, নিজে থাকুন পজিটিভ সব সময়। আপনার সেই পজিটিভ তরঙ্গ, আপনার ভালোবাসার উষ্ণতা খুব সহজেই ছড়িয়ে পড়বে আপনার চারপাশের মানুষের মধ্যে। আর আপনি সেই মানুষগুলোকে খুব সহজে চিনে নিতে পারবেন, যারা সত্যিই আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে। দক্ষিণেশ্বর মন্দিরের ঘটনা। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন পায়চারি করতে করতে হঠাৎ যুবক শরতের কোলে বসে পড়লেন। কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পরে তিনি উঠে যান। উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে বেশ কৌতূহল দেখে ঠাকুর বললেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। আমরা সকলেই জানি, পরবর্তীকালে স্বামী শারদানন্দের ওপরেই স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ 30 বছর ধরে সংঘরূপী ঠাকুরের শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সাথেই বহন করেছিলেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারকে আপন করে নিয়েছেন, তাদের জানাই শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।